ফিচার ভাগে, বুঝছো? যে একটা মুভির এতে টান দিয়ে ওই জায়গায় কপি করতে দিলাম, আরেকটা মুভির এই জায়গাতে টান দিয়ে ওই জায়গায় কপি করতে দিলাম। তো এই 5টা মুভি যে একসাথে কপি হয়, কেমনে কপি হয়? তো মনে করো এটা কিন্তু নন প্রিমিটিভ আকারে কপি হয়, মুভিগুলো যে কপি হয়। তার মানে একটা ভাইঙ্গা ভাইঙ্গা কপি যাচ্ছে, প্রথমটা থেকে একটু গেল, তারপরটা থেকে একটু গেল, তারপরটা থেকে একটু গেল, আবার প্রথমটা থেকে একটু গেল, বা প্রথমটা থেকে একটু বেশি গেল, এরকম ভাবে ভাইঙ্গা ভাইঙ্গা কপি হয়। এটা হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম, যে কপি করার জন্য কে কখন স্লট পাবে, বুঝছো? শিডিউল মানে কি, ওই যে বলে না ক্লাস শিডিউল, মানে টাইম, ক্লাসের টাইম মানে ক্লাস শিডিউল না? এই শিডিউলিং অ্যালগোরিদম মানে হচ্ছে কখন কার পরে কে আসবো, এটা হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম। ওকে, হ্যালো, ওকে। নন নন প্রিমটিভ মানে হচ্ছে ওই যদি একবার যায় ওই পুরাটা হইব, তারপরে ভাঙবো বা পুরাটা হয়ে শেষ করবো, তারপর আরেকটা শুরু করতে দিব, নন প্রিমটিভ। আর প্রিমটিভ হইলো ওই গেছে, ওই হইলো আবার উদার মনের মানুষ, ওই গেছে ওই আবার কইতেছে আচ্ছা থাক, আমরা ওর একটু সুযোগ দেই, দিলে ওই আবার করবো। এখন প্রিমটিভ হচ্ছে 4 প্রকার, যার মধ্যে মাল্টি লেভেল কিউ খুব একটা প্রয়োজন পড়ে না, এই 3টা পারলে হইছে। আর নন প্রিমটিভ হচ্ছে এই 3টা পারলে হইছে নন প্রিমটিভের। আচ্ছা, এখন ম্যাথে আসি। প্রথম এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ উইথ অ্যারাইভাল টাইম, বুঝছো? উইথ অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে নন প্রিমিটিভের। এখন প্রসেস, প্রসেস হচ্ছে 5টা প্রসেস: অ্যারাইভাল টাইম দেওয়া, বাস টাইম দেওয়া। অ্যারাইভাল টাইম মানে হচ্ছে ওই কখন কাজ করার জন্য মানে রেডি কিউতে আসছে। এই যে যেমন দেখো, নিউ একটা স্টেট রেডি কিউতে আসছে, তারপরে রানিং হয়েছে, তারপরে এক্সিট হয়ে গেছে। এইটা আমরা মিডে আমাদের কুইজে আসছিল না, এটা মনে আছে? এটা আসছিল, নিউ একটা প্রসেস রেডি কিউতে গেছে, রানিং আছে, ওয়েটিং আছে, আবার রেডি কিউতে, আবার রানিং, আবার ওয়েটিং, তারপরে এক্সিট, শেষ হয়ে গেলে এক্সিট। এটাই হচ্ছে ওই ব্যাপারটা। অ্যারাইভাল টাইম দেওয়া আছে যে ও কখন অ্যারাইভ করে, আর বাস টাইম মানে হচ্ছে শেষ হইতে কতক্ষণ সময় লাগে। তো এখন তোমার এরকম দেওয়া থাকবো, যে প্রসেস দেওয়া থাকবো, অ্যারাইভাল টাইম দেওয়া থাকবো, বাস টাইম দেওয়া থাকবো। তুমি এটারে নিয়ে এই জায়গায় আসবা, গ্র্যান্ড চার্ট বানাই আগে। তোমার কি বলছে যে এটার কোনো অ্যারাইভাল টাইম, কে আগে আসছে দেখো, এই জায়গায় 0 আগে আসছে না? রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না যে তুমি বুঝতে পারছো নাকি না। 0 আগে আসছে, তার মানে এই যে 0 থেকে তোমার গ্র্যান্ড চার্ট শুরু। এই যে দেখো P3 রে দিছি, P3 কতক্ষণ চলছে, বাস টাইম কত, P3 শেষ হতে কতক্ষণ লাগবে, 2 ইউনিট অফ টাইম। এই যে 2 ইউনিট অফ টাইম চলছে, চলার পরে দুই 0-র পরে 2 পর্যন্ত চলছে। এখন তোমার পিসিতে টাইম কত, 2 চলতেছে, তাই না? এখন তুমি দেখো যে অ্যারাইভাল টাইম 2, কেউ কি আসছে কিনা, কেউ কি আসছে 2-এ? কেউ 2-এ আসে নাই, তাহলে কততে আসছে? 0-র পরে অ্যারাইভাল টাইম মানে সর্বনিম্ন অ্যারাইভাল টাইম কত, 3। এই যে 3, তাই না? এখন যদি দুইটা সেম অ্যারাইভাল টাইম থাকে, তাহলে তুমি কারে আগে দিবা, P1 রে দিবা না P4 রে দিবা? P1 রে দিবা। এই যে P1 রে দিবা, P1 এই যে 3 নাম্বার থেকে P1 রান করা শুরু করছে, ঠিক আছে না? 3 নাম্বার P1 রান করা শুরু করছে। পি ডাক দিলাম কারণ 2 ইউনিট টাইমে P3 শেষ হয়েছে, কিন্তু P3 কি অন্য কোনো জিনিস কি 2 নাম্বার ইউনিট থেকে কি শুরু হয়েছে? 10টা 10টার সময় P3 শুরু হয়েছে, 10টা 2-এ P3 শেষ হয়ে গেছে, আবার 10টা 3-এ P1 শুরু হয়েছে, তাই না? তো এই 1 মিনিট টাইম কি সিপিইউ কি কোনো কাজ করছে নাকি আইডল ছিল সিপিইউ? এই যে আইডলের কারণে এমন কাটা কাটা দিচ্ছে। তারপরে 3-এ কে আসছে, P1 আসছে, P1 শেষ হতে কতক্ষণ লাগবে, 1 ইউনিট অফ টাইম। এই যে 1 ইউনিট অফ টাইমে P1 শেষ, 4। তারপরে P4 রান করবো, P4 কতক্ষণ রান করবো, 7 ইউনিট অফ টাইম P4 রান করবো। এই যে 4 7 11, P4 11 পর্যন্ত রান করছে। তারপরে দেখো 0-তে, আচ্ছা, এখন আমার সিপিইউতে টাইম কত, এখন আমার কাছে কয়টা বাজে, 10টা 11 বাজে, তাই না? এখন 10টা 11-তে দেখতে হইব 10টা 11-র মধ্যে কে কে অ্যারাইভ করছে। 10টা 4-এ আসছে হচ্ছে P2, আর 10টা 5-এ আসছে P5, তাই না? এই যে P2 রান করছে, তারপরে P5 রান করছে, দেখছো? P2 এর বাস টাইম হচ্ছে 5, তার মানে 11 আর 5 হচ্ছে 16, আর P5 এর বাস টাইম হচ্ছে 5, 16 আর 5 হচ্ছে 21। আচ্ছা, এখন কম্পিটিশন টাইম চিন্তা করো, কম্পিটিশন টাইমটা কি জিনিস? কম্পিটিশন টাইম কি বুঝো তুমি আমার কত একটু, যে আমি এটা কম্পিটিশন টাইম বলতে এটা বুঝি।
গুড। কতক্ষণে শেষ করছে, এখন তুমি লাস্টে থেকে চিন্তা করো যে কতক্ষণে শেষ করছে। P5 কখন শেষ করছে? P5 21-এ শেষ হয়েছে, এই যে দেখো P5 এই যে 21-এ শেষ হয়েছে। P2 কখন শেষ হয়েছে? তারপরে দেখো P2 কখন শেষ হয়েছে? 16, এই যে P2 16-তে শেষ হয়েছে। P4 কখন শেষ হয়েছে? 11-তে, এই যে 11, এই যে লিখছি আমরা, এটা দেখা দিয়ে এনে লিখছি। কথা বুঝছো? আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে অত কিছু বোঝা লাগবে না, টার্ন অ্যারাউন্ড টাইমে মুখস্থ করো দুইটা জিনিস জাস্ট, এই তিনটা ঘর মুখস্থ করে রাখো, তুমি বুঝতে গেলে ভেদালে পড়ে যাবে, বুঝছো? আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে তোমার কমপ্লিটেশন টাইম মাইনাস অ্যারাইভ টাইম, অ্যারাইভাল টাইম। তোমার টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে তুমি আহ, আহ, তুমি এই জায়গায় আসছো, তুমি এই এই জায়গাটায় আসছো, তোমার এই জায়গার কাজ শেষ হইতে তোমার কতক্ষণ লাগছে। তুমি মনে করো যে ভার্সিটিতে, আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা হয়েছি আজকে সকাল 7:30টায়, আমার ক্লাস হচ্ছে 9:45-এ, তারপরে হচ্ছে 12:15-তে, কিন্তু আমি বাসায় আসছি কয়টায়? 3:30টায়, তাই তো? আমার, আমি অ্যারাইভ করছি কখন? 7:30টায়, আর আমি বাসায় আসছি ধরে নাও 4:30টায়, কিন্তু আমার কাজ হচ্ছে কতক্ষণের? 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 2.5 ঘন্টার কাজ হচ্ছে আমার, তাই না? তাইলে কি আমার, আমি অ্যারাইভ করছি 7:30টায়, আমার বাসায় আসতে কতক্ষণ লাগছে? 4:30টা। আমার এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, যে আমার বাসায় আসতে কতক্ষণ, কয়টার সময় আমি বাসায় আসছি, আর আমি শুরু করছি কখন, এটা বাদ দিলে আমি মাঝখানে যে টাইমটা আমি ঘুরাইছি বা ওয়েস্ট করছি বা খরচ করছি, এটা পুরোটা পাওয়া যাবে না? টার্ন অ্যারাউন্ড টাইম মানে তুমি মনে করো যে ঘোরাঘুরির টাইম, সোজা আলাপ। টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে ঘোরাঘুরির টাইম। এই যে দেখো, তাহলে তুমি কি চিন্তা করবা, ঘোরাঘুরির টাইম মানে কি? তুমি সকালবেলা বাসাতে বেরোইছো 7টার সময়, বাসায় আসছো তুমি সন্ধ্যা 7টায়, তাহলে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা টাইম বাদ দিলে তুমি 12 ঘন্টা যে টাইমটা পাবে, এটা হচ্ছে তোমার ঘোরাঘুরির টাইম। আমি কি ভুল বলছি? ঠিক আছে। তাইলে টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে, এই যে দেখো কমপ্লিটেশন টাইম, এই যে দেখো কমপ্লিটেশন টাইম গুলো জাস্ট এনে দিয়ে দেবো, কমপ্লিটেশন টাইম, কমপ্লিটেশন টাইম মাইনাস, মাইনাস অ্যারাইভাল টাইম, এই যে দেখো অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল টাইম। ওকে? আর রিফাত, বুঝতেছো তুমি? আচ্ছা, তাহলে আর আরেকটা জিনিস দেখো, ওয়েটিং টাইম মানে কি? ওয়েটিং টাইম মানে কি? তুমি এই কাজের জন্য, মনে করো যে আমি আমি 7:30টায় বাসা থেকে বেরোইছি, আমি ভার্সিটিতে অ্যারাইভ করছি, বা আমি ভার্সিটি যদি আমার, ভার্সিটি যদি আমার প্রফেসর হয়, তাহলে আমি প্রফেসরে অ্যারাইভ করছি কয়টায়? মোটামুটি 9টার সময় আমি অ্যারাইভ করছি। হ্যাঁ, 9টার সময় আমি অ্যারাইভ করছি, কিন্তু আমার ক্লাস শুরু হয়েছে কখন? 9:45, তাই না? 9:45 আমার ক্লাস শুরু হয়েছে, তাহলে আমার ওয়েটিং টাইম কতক্ষণ? 40 মিনিট বা 45 মিনিট। এই যে এটাই হচ্ছে ব্যাপারটা, যে তুমি টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, যে তোমার তোমার ওয়েটিং টাইম মানে হচ্ছে তুমি কতক্ষণ ওয়েট করছো। তুমি মোটামুটি আমি বাসা থেকে ভার্সিটির জন্য বেরোচ্ছি 7টায়, আমি বাসায় আসছি 7টায়, তাহলে আমার টার্ন অ্যারাউন্ড টাইম কতক্ষণ? 12 ঘন্টা। হ্যাঁ, আমি আমি ক্লাস করছি কয় ঘন্টা? 2.5 ঘন্টা, তাই না? তাহলে আমার ওয়েটিং টাইম কতক্ষণ? 12 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাদ দাও, 12 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাদ দাও, তাহলে আমার এটা পুরোটা হচ্ছে আমার ওয়েটিং টাইম, তাই না? তাহলে আমার যে 12 ঘন্টা থেকে আমি 2.5 ঘন্টা বাদ দিতেছি, তাহলে 12 ঘন্টা কি আমার টার্ন অ্যারাউন্ড টাইম না? আমার 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা মানে ওয়েটিং টাইম মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমার বাস টাইম, মানে মানে আমার ক্লাসের টাইমটারে আমি বাদ দিতেছি। ক্লাসের টাইম মানে কি? বাস টাইম, আমি কতক্ষণ কাজ করতেছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো, টার্ন ওয়েটিং টাইম মানে হচ্ছে এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, বাস টাইম, বাস টাইম। সেম অবস্থা, সেম অবস্থা, সবগুলা ম্যাথে সেম অবস্থা। তুমি যদি প্রথমটা ঠিক করে ধরতে পারো তাইলেই হইব ভাই। কথা বুঝছো? এই যে দেখো ওয়েটিং, এই যে দেখো ওয়েটিং টাইম মানে হচ্ছে, এই যে দেখো টার্ন অ্যারাউন্ড টাইমটারে নিয়ে আসছি আমি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস হচ্ছে এই যে দেখো বাস টাইম, বাস টাইম। কথা বুঝছো? এই যে আমি নিচে লেখা দিচ্ছি।
আচ্ছা, তারপর হ্যাঁ কি কয়? আচ্ছা, তারপর হচ্ছে তোমার রেসপন্স টাইম। দাঁড়া একটা মিনিট, পানি খাই। আচ্ছা, একটু আগে তোমার আমি কি বুঝাইলাম যে আমি ভার্সিটিতে, তার মানে ভার্সিটি যদি আমার সিপিইউ ধরো বা প্রসেসর ধরো, তাহলে আমি সিপিইউ তে প্রসেস এন্টার করছি কয়টায়, 9টার সময়, তাই না? আচ্ছা, 9টার সময় যেহেতু আমি ভার্সিটিতে বা আমার সিপিইউ তে আমি প্রসেস এন্টার করছি বা আমি রেডি করতে চলে আসছি, কিন্তু আমার ক্লাস কি 9টার সময় শুরু হয়েছে বা আমি কি সাথে সাথে হিট করছি 9টা 45-এ? তার মানে কতক্ষণ আমার সিপিইউ তে আমি যে সময় এন্টার করছি ওই টাইমটা থেকে আমার কোন টাইমটা বিয়োগ যাইতেছে? অ্যারাইভাল টাইমটা বিয়োগ যাইতেছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো, তাহলে রেসপন্স টাইম কি হবে? হোয়েন দ্য ফার্স্ট টাইম প্রসেস গেটস সিপিইউ, রেসপন্স টাইম মানে হচ্ছে দ্য ফার্স্ট টাইম প্রসেস গেটস সিপিইউ মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে তুমি একটা জিনিস দেখো, পি ওয়ান প্রসেসরে পাইছে কখন? দেখো, প্রসেসরে পাইছে, এই যে দেখো পি ওয়ান প্রসেসরে পাইছে কখন? থ্রিতে। মাহফুজ, থ্রি ইউনিট অফ থ্রি ইউনিট অফ টাইমে হ্যালো, প্রসেসরে পাইছে না কি কয় রিফাত? আমি কইতেছি কি অ্যারাইভাল টাইমটা কি যে ওই জিনিস মানে সিপিইউ তে যখন মনে করো যে হিট করবো ওইটাই অ্যারাইভাল টাইম, মানে যখন কাজটা হইব। না না, অ্যারাইভাল টাইম তো তোমার দেওয়া থাকবে, এই যে অ্যারাইভাল টাইম আমি দেওয়া। মানে কইতেছি যেমন তুমি বললা যে প্রসেস টাইম আর হলো মানে ফার্স্ট টাইম হিটিং টাইম আর হলো অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমটা কোনটা? ওইটা যেটা মনে করো যখন কাজটা শুরু হইব ওইটা লিখে অ্যারাইভাল টাইম বলতেছে। না না সিপিইউ না, যখন কাজটা শুরু অ্যারাইভাল, করবো। না না না, অ্যারাইভাল টাইম হচ্ছে, যেমন আমি তোমাদের বললাম যে আমি 9টার সময় ভার্সিটিতে গেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি 9টা আমার অ্যারাইভাল টাইম? 9টা তো আমার অ্যারাইভাল টাইম। আমার জন্য, আমি মাহফুজের জন্য আজকের আমার অ্যারাইভাল টাইম কত, কয়টায়? আমি মানে তুমি আমার কথা মনে বুঝো নাই। আমি ভার্সিটিতে গেছি কখন? 9টায়। ভার্সিটি যদি আমার সিপিইউ হয়, তাহলে আমি ভার্সিটিতে গেছি কখন? 9টায়। 9টায়। হ্যাঁ। তাহলে আমার সিপিইউর জন্য, আমার ভার্সিটির জন্য আমি মাহফুজের অ্যারাইভাল টাইম কখন? 9টা। আর আমার ক্লাস আমারে হিট করছে, তার মানে ভার্সিটি আমারে হিট করছে কখন, আমার ক্লাস আমারে হিট করছে কখন? 9:30 বা 9:45। 9টা 45। তাহলে আমার ওয়েটিং টাইম বা রেসপন্স, আমার রেসপন্স টাইম কতক্ষণ? মানে আমার 45 আমার মিনিট। 45 মিনিট আমার রেসপন্স টাইম লাগছে, তাই না? তার মানে দ্য ফার্স্ট টাইম টাইম প্রসেস গেট সিপিইউ আর অ্যারাইভাল টাইম সেম জিনিস না। তুমি কি পার্থক্যটা ধরতে পারছো? ফার্স্ট টাইম মানে, মানে আমি তুমি যখন 9টায় এসে ওটারে বুঝাইছো। হ্যাঁ, আর আমি যখন 9টায় আসছি তখন বুঝেছি যে আমি দ্য ফার্স্ট টাইম প্রসেস গেট সিপিইউ। ও আচ্ছা, আচ্ছা। আর অ্যারাইভাল টাইম হচ্ছে, যখন তোমার ক্লাস শুরু হইছে। না সরি, আমি এমনি ভুল করছি। দ্য এই তো ফার্স্ট টাইম প্রসেস গেট সিপিইউ মানে হচ্ছে 9টা 45, আর অ্যারাইভাল টাইম হলো 9টা। ওটাই যে কইতেছি। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। সরি সরি ভাই, সরি, আমি ভুল করছিলাম। আচ্ছা দেখো, পি ওয়ান দেখো, পি ওয়ান এই জায়গায় গান চাটে দেখো, পি ওয়ান প্রসেসে অ্যারাইভ করছে কখন? থ্রিতে না? থ্রিতে অ্যারাইভ করছে। এই যে দেখো, থ্রি, থ্রি মাইনাস টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড, সরি, অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম দেখো থ্রি, এই যে 3 - 3 0। তার মানে পি ওয়ান দেখো, পি ওয়ান থ্রিতে অ্যারাইভ করছিল। দেখো পি ওয়ান কিন্তু থ্রিতে অ্যারাইভ করছিল প্রসেসে, তাই না? পি ওয়ান হিট পাইছে কখন? সাথে সাথে থ্রিতেই হিট পাইছে না পি ওয়ান? এখন, এখন আমার ক্লাস হচ্ছে মনে করো যে 8:30টায়, আমি ভার্সিটিতে গেছিও 8:30টায়, তাহলে আমার ওয়েটিং টাইম কতক্ষণ? জিরো। আমার রেসপন্স টাইম কতক্ষণ? হ্যাঁ, জিরো। এই যে দেখো, এই যে দেখো, ওয়েটিং টাইমও জিরো, রেসপন্স টাইমও জিরো। দেখছো? আচ্ছা দেখো, পি2-র জন্য দেখো, পি2 গ্রানচাটে অ্যারাইভ করছে কখন? 11 ইউনিট অফ টাইমে, তাই না? 11তে, 10টা 11তে পি2 অ্যারাইভ করছে। এই যে দেখো, পি2 অ্যারাইভ করছে 10টা 11তে, আর মাইনাস অ্যারাইভাল টাইম মানে -4, এই যে দেখো 7। এই দেখো বাকিগুলা দেখো, বুঝো কিনা? না বুঝলে আমার কমে বুঝাই দিই। মানে বাকি তিনটা, নিচের তিন, বুঝছো? আচ্ছা, আচ্ছা, পরেরটাতে আসো। পরেরটা হচ্ছে উইদাউট, এটাও হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কিন্তু উইদাউট অ্যারাইভাল টাইম। এটার মধ্যে কোনো অ্যারাইভাল টাইম থাকবে না। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে উইদাউট অ্যারাইভাল টাইম যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কি করছি আগে? দেখো, অ্যারাইভাল টাইম আমরা আমাদের দুই জায়গায় লাগছে, টার্ন অ্যারাউন্ড টাইমে লাগছে, অ্যারাইভাল টাইম বাদ দিছি।
রেসপন্স টাইমে আমরা অ্যারাইভাল টাইম বাদ দিচ্ছি, এই দুইটা জায়গা ছাড়া আমাদের অ্যারাইভাল টাইম আর কোথাও লাগে নাই, তাই তো? আরেকটা জিনিস, অ্যারাইভাল টাইম দিয়ে আমরা এইটারে ইমাজিন করছি, তাই না? এইটারে আমরা ইয়া করছি। যদি তোমার কাছে অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে, যদি তোমার কাছে অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে, তাহলে তুমি অ্যারাইভাল টাইমটা জিরো ধরে নিবা, বুঝছো? সবগুলার অ্যারাইভাল টাইম হচ্ছে জিরো। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম, আচ্ছা তোমার আমি তাহলে প্রথমে এটা বুঝাই। যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে এই 0 ইউনিট অফ টাইমেই এই পাঁচটা প্রসেস এন্টার করছে না এই জায়গায়। তাহলে 0 ইউনিট অফ টাইমে যদি পাঁচটা প্রসেস এন্টার করে, তাহলে এইগুলা কি P1 P2 সিরিয়াল বয়ে পড়বো না? এই যে এরকম সিরিয়াল বহাই দিছি আমি। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম থেকে, টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? যখন ওইটা হচ্ছে তোমার কম্পিটিশন টাইম হচ্ছে তোমার, এই যে দেখো কম্পিটিশন টাইম লিখছি আমরা, লিখছি না কম্পিটিশন টাইম? আর টার্ন অ্যারাউন্ড টাইম কি? কম্পিটিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এই একের থেকে যদি শূন্য বাদ দেয় তাহলে তো একই হইব, যেটা আছে হেডেই হইব, তাই না? তাই না? বুঝছো? এই তাহলে দেখো ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম বুঝছো কিনা এটা দেখো। আচ্ছা এটা বুঝছো? আচ্ছা ঠিক আছে। এগুলোর মধ্যে সেরকম কিছু লেখালেখি নেই। আচ্ছা, লেখালেখি আছে। যেমন তোমার আজকে ম্যাডাম আমাদের বের করতে দিচ্ছিল যে কোনটার এভারেজ ওয়েটিং টাইম কম। এই যে দেখো, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে, এই যে দেখো সবগুলোর যোগ করবো, এই জায়গায় প্রসেস হচ্ছে পাঁচটা, তার মানে 5 দিয়ে ভাগ করে দেবো, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বাইরে যাবে। ওয়েটিং টাইম যোগ করবো, 5 দিয়ে ভাগ করে দিব, এভারেজ ওয়েটিং টাইম বাইরে যাবে। রেসপন্স টাইম সবগুলোর যোগ করবো, 5 দিয়ে ভাগ করে দিব, এভারেজ রেসপন্স টাইম বাইরে যাবে। আরেকটা জিনিস বের করতে বলে। হ্যাঁ ভাই। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস বের করতে বলে, ওটা বলে হচ্ছে থ্রুপুট বের করতে বলে, যে এটা থ্রুপুট কত। থ্রুপুট মানে হচ্ছে তোমার নাম্বার অফ প্রসেস ডিভাইডেড বাই হোয়েন দা প্রসেস এন্ডস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওয়েট করো, আমি বুঝাই নেই, তারপরে ওটা তুমি এমনি বুঝবা। আমার একটু আমার একটু টাইম দাও। আচ্ছা, এই যে দেখো, থ্রুপুট মানে হচ্ছে দ্য নাম্বার অফ প্রসেস ডিভাইডেড বাই দ্য টাইম হোয়েন প্রসেস এন্ডস, বা প্রসেসের এন্ড। তার মানে কি? পাঁচ, পাঁচটা প্রসেস আছে না, 5 ডিভাইডেড বাই কখন শেষ হয়েছে প্রসেস গুলা, 21-এ। এই যে দেখো থ্রুপুট মানে হচ্ছে 5/21, শেষ। এটাই ম্যাথ, আর কিছু নেই ম্যাথের মধ্যে। ক্লিয়ার? ঠিক আছে। ওই আমার একটু এই যে, আরেকবার একটু জ্ঞান চারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আমরা সামনে আরো জ্ঞান চাটা আসতেছে, তুমি আচ্ছা ওগুলা আচ্ছা, থেকে প্যারা নেই বুঝো। প্যারা নেই। আর যদি না বুঝো আমি আবার বুঝাই দিব তোমার, আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা নন প্রিমটিভের, এটা কিন্তু আমরা নন প্রিমটিভ করছি, বুঝছো? এটা নন প্রিমটিভ। নন প্রিমটিভের এফসিএফএস শেষ করছি। এফসিএফএস এর কি অ্যারাইভাল টাইম সহ করছি, অ্যারাইভাল টাইম ছাড়া করছি, তাই না? ওকে, একটা ডান, একটা ডান। এবার আসো, আর নন প্রিমিটিভের 2 নাম্বারটা কি? এসজেএফ। তার মানে শর্ট জব ফাস্ট। এই যে এসজেএফ, দেখো এতক্ষণ ধরে, আরে বাবারে এতক্ষণ ধরে একটা করছি। এই যে দেখো, শর্ট জব ফাস্ট, শর্ট জব ফাস্ট নন প্রিমিটিভ উইথ অ্যারাইভাল টাইম। এই জায়গায় দেখো পাঁচটা প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। আচ্ছা এখন এটারে করতে হবে। কি কইছে যে এটার নাম কি? এসজেএফ, তার মানে শর্ট জব ফাস্ট। কার জব সবচেয়ে ছোট সে কাজ করে ফেলাইবো, তবে অ্যারাইভাল টাইম দেখা লাগবে, বুঝছো? বুঝছো মনু? দেখো, তাহলে এই জায়গার প্রসেসটা কি? এই জায়গায় বলছে যে শর্ট জব ফাস্ট, তুমি অ্যারাইভাল টাইম আগে চেক করবা, যে কে কে প্রসেসে অ্যারাইভ করছে। এখন তোমার যদি সিপিইউ তে অ্যারাইভই না করে, তাহলে তো তুমি প্রসেসে কাজ করাইতে পারবে না, তাই না? আমি যদি ভার্সিটি না যাই, তাহলে তো আর টিচার আমারে ক্লাস করাইতে পারবো না, তাই না? তার মানে আমার আগে ভার্সিটি যাইতে হবে, তারপর আমার ক্লাস করতে হবে। আগে আমারে অ্যারাইভ করতে হবে, দেন আমার ক্লাস করা লাগবে। কথা ক্লিয়ার? কথা, হ্যাঁ, ওকে। কিন্তু তুমি না কইলে আগে আর না, আগে এলাম আমার যাওয়া লাগবে তারপরে এরাই। তা আগে যাওয়া লাগবে তারপরে অ্যারাইভ মানে তুমি কোন জায়গায়, আই জাস্ট অ্যারাইভ মানে কি আমি মাত্র আসছি, এরাই তাই না? মানে কি কেবল আসা? আরে অ্যারাইভ মানেই তো আসা। অ্যারাইভের বাংলা কি?
কেবল আমি আসলাম, তাহলে কাজ করলাম। আরে কেবল আমি আসলাম না রে ভাই, আই মানে আমি, অ্যারাইভ মানে আসলাম, আই জাস্ট আচ্ছা অ্যারাইভ তুমি মানে ভার্সিটির উদাহরণ দিয়ে আবার আরেকবার বোঝাও। আমি ভার্সিটিতে আইলাম, এটা কি অ্যারাইভ নাকি না এটা ফার্স্ট টাইম হিট? না, আমি আসলাম মানে অ্যারাইভ করলাম ভার্সিটিতে। ও, আর আর এলাম ফার্স্ট টাইম হিট, 9:45 আমি ক্লাস যেটা করলাম ওটা কি দা ফার্স্ট টাইম হিট? এটাই হলো হিট, এটাই হলো ওকে হিট। ওকে 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 ওকে, এটা একটু আমি এখন গোলাইতেছি। দেখো, দেখো প্রসেস আছে পাঁচটা, জিরো থেকে শুরু, সবগুলো জিরো থেকে শুরু। জিরো ইউনিট অফ টাইমে কে হিট করছে এই জায়গায়? P2 হিট করছে না জিরো ইউনিট অফ টাইমে? এটা ভুলে যাওয়া আপাতত। P2 হিট করছে জিরো ইউনিট অফ টাইমে, রাইট? তাহলে এই যে দেখো P2 রে শুরু করছি, P2 2 ইউনিট অফ টাইম পর্যন্ত চলছে। আচ্ছা, 2 ইউনিট অফ টাইম পর্যন্ত চলছে, এটা কিন্তু নন প্রিমটিভ, তার মানে যে শুরু হইব আর শেষ হয়ে যাবে, আর কিন্তু মাঝখানে ওয়েট করবো না। ঠিক আছে? তার মানে P2 শুরু হইছে, 2 ইউনিট অফ টাইম পর্যন্ত শেষ হইছে। এখন 2 ইউনিট অফ টাইমে কে কে অ্যারাইভ করে ফেলছে? P3 আর P5 এই দুইটা কিন্তু 2 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করে ফেলাইছে না? আচ্ছা, এখন ওরা দুজন যে অ্যারাইভ করছে, তাহলে কে হিট করবে বা কে কাজ করবে, কে ক্লাস করবে? কেন P3 ক্লাস করবো বা P3 কেন কাজ করবে? হ্যাঁ, কি কম P3? P5 কাজ করবে, কারণ কি, এটার নাম কি? শর্টেজ জব ফাস্ট। এই জায়গায় বাস টাইম দেখো, চেক করো। বাস টাইম মানে হচ্ছে কাজ শেষ করার টাইম। ওর কাজ শেষ করতে 3 মিনিট লাগবে, ওর কাজ শেষ করতে 5 মিনিট লাগবে, তাই না? আচ্ছা, আমি তোমার আরেকটা জিনিস বন্ধু বুঝাই। ওইটাই তো মনে করো, উল্টা না? আগেরটাই তো আচ্ছা, উল্টা ছিল। আচ্ছা আমি তোমার বুঝাই। মনে করো আমি বাথরুমের ভিতরে আছি, তুমি আর রিফাত বাথরুমের বাইরে দাঁড়াইছো, তোমাকে দুজনেরই চাপ দিছে, তোমার হাগা ধরছে, রিফাতের মোতা ধরছে, দুজনেরই চাপ দিছে। কথা বুঝছো? আমি বাথরুমের ভিতরে আছি, আমি কাজ শেষ করে বাইরে হবো, তারপরে যে কোনো একজন ঢুকতে পারবা, দুজন ঢুকতে পারবা না তো, তাই না? এখন দুইজনের, এখন দুইজনের মধ্যে থেকে কারে আগে যাইতে দিবা, যার আগা ধরছে না যার মোতা ধরছে? এই মিয়া, সুধীর ভাই, মোতা ঠিকঠাক করে, ধরছে আগে যাইবো। যার মোতা ধরছে মানে অয় তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে পারবো, তাইলে অরে দিবা না বুঝছি। আগে, যার মোতা ধরছে? তাই, বুঝছি বুঝছি বুঝছি। আরে মিয়া, তুমি নর্মাল আচ্ছা মাহবুব, আগেরটাই তো নিয়ম উল্টে না? না, আগেরটাই। আগেরটার নিয়ম অন্যরকম, এটার নিয়ম অন্যরকম। ওটাই তো কইতেছি। আচ্ছা। এখন আগেরটার লগে এটার নিয়ম থাকলো, তাহলে এটার বানাইছে কি লিগা, তাই না? আগেরটা হচ্ছে, আগেরটার নাম কি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে আগে আইছে ওরে আগে সার্ভ করে দিব, কথা শেষ। তার আগে, এখন যে ওই টাইমের মধ্যে যে যে অ্যারাইভ করছে, তাদের মধ্যে কম্পেয়ার করা হবে, যার কাজ সবচেয়ে কম টাইমে তার আগে কাজ দেওয়া হবে। যেমন দেখো পি টুর এই যে, এই যে পি এর শেষ হয়েছে 10টা 2-এ। এখন 10টা 2-এর মধ্যে কারা কারা আইছে? P3 আইছে আর P5 আইছে, তাই না? P3 আর P5 আইছে না? এখন P3 আর P5 এর মধ্যে P5 এর কাজ সবচেয়ে ছোট, P5 মরতে যাইবো, এখন P5 এ দিয়ে দিলাম, এই যে 3 আর 2, 2 করে 5 হয়ে গেল, তাই না? তারপরে এই 5 ইউনিট অফ টাইমে কে কে অ্যারাইভ করছে? আগের P3 তো অলরেডি রয়ে গেছে, তাই না? আচ্ছা, P1 আর P3, তাহলে এখন চিন্তা করো যে তাহলে কার আহ, আহ, দুইটা সেম। তাহলে এখন দুইটা যদি সেম হয়ে যায়, দুইটার বাস টাইম যদি সেম হয়ে যায়, তাহলে এবার অ্যারাইভাল টাইম চেক করো। তাহলে P3, এই যে P3, এই যে আমি এখানে লেখা রাখছি, প্রথমে দেখবা হচ্ছে বিটি মানে বাস টাইম, দেখবা বাস টাইম যদি সেম হয় তাহলে দেখবা এটি মানে অ্যারাইভাল টাইম দেখবা তুমি। ঠিক আছে? ওকে। হ্যাঁ, দাঁড়াও, না শেষ না, আরো দুইটা বাকি আছে না, দেখো মেয়ে, হিসাবে শেষ। আচ্ছা, তাহলে তারপর বাকিটুকু করতে পারবা না? আর দেখো, যদি না বুঝে আমি বুঝাই দিতেছি, বাকিটুকু দেখো, খাতা আমি ছবি দিচ্ছি। হুম হুম, সেম। গান চারটাই উল্টা পাল্টা। এই যে দেখো, কম্পিটিশন টাইম তুমি এখান থেকে দেয়া দেয়া বহাই দিবা, গ্র্যান্ড চার্টটা। হ্যাঁ, গ্র্যান্ড চার্ট বাইন্ড না করলে, গ্র্যান্ড চার্ট যদি তুমি বাইন্ড না করো, তুমি এটা করতে পারবা না, এটা করতে পারবা না, এটা করতে পারবা না, কিছুই পারবা না।
তুমি গ্র্যান্ড চ্যাট বাইন্ড না করলে তুমি কম্পিটিশন টাইম পারবা না। আচ্ছা, এটা তো বুঝছো তাই না? দেখো, নন প্রিমটিভ উইদাউট অ্যারাইভাল টাইম, যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তাহলে ওই সেম অবস্থায় অ্যারাইভাল টাইম জিরো ধরে করে আলাইবা, সব জিরো ধরে করে আলাইবা। এই যে দেখো, তুমি একটু চেক করো, যদি না বুঝো আমি আসি। এই যে দেখো, P2 টাইম সবচেয়ে কম 2, P2 এর আগে দিয়ে দিতে। 2 এর পরে হচ্ছে 3, এই যে P5 এর 3, P5 এ দিয়ে দিতে। 3 এর পরে হচ্ছে 2 এর হচ্ছে 5, P3, P1, P3, তারপরে যে P1 দিবা। এই যে দেখো, আমি নিচে লেখা রাখছি, দেখছো আমি নিচে লেখা রাখছি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে নন প্রিমটিভে 3 নাম্বার কি? নন প্রিমটিভে 3 নাম্বার হচ্ছে প্রায়োরিটি অ্যালগোরিদম। প্রায়োরিটি অ্যালগোরিদম এটা হলো নষ্ট করতে হালা করে হালা। আচ্ছা, সমস্যা না, এটাও খুব একটা সমস্যা না, আসো চেক করি। দেখো, এই জায়গায় 6টা দেওয়া, 6টা প্রসেস দেওয়া। আহ 6টা প্রসেস, প্রায়োরিটি দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। এই 4টা দেওয়া থাকবে তোমার কাছে যদি প্রায়োরিটি অ্যালগোরিদমে আসো, তখন তোমার কাছে এই 4টা দেওয়া থাকবে। ওকে, এখন তোমার কাছে যদি এই 4টা দেওয়া থাকে, কি করবা? তুমি 0 ইউনিট অফ টাইমে তুমি আগে প্রথমে দেখবা যে অ্যারাইভাল টাইম। এখন কেউ যদি অ্যারাইভ না করে, এখন মনে করো যে তুমি, আচ্ছা, আমরা বাসের মধ্যে কি করি জানো? বাসের মধ্যে আমাদের সামনের 6টা সিট টিচারদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ভাই আমি কথা কথা কয় তুমি, আমি কই, বাসের মধ্যে আমরা কি করি, ধরেন না, ওটা না। বাসের মধ্যে আমাদের ফ্যাকাল্টিদের জন্য 6টা সিট, সামনে 6টা সিট বরাদ্দ রাখা হয়, বুঝছো? যদি ফ্যাকাল্টি, আমরা নর্মালি আমরা বসে থাকি ওই সিট গুলোর মধ্যে। যদি ফ্যাকাল্টি আসে তাহলে আমরা উঠে যাই। যদি ফ্যাকাল্টি আসে তাহলে আমরা উঠি, কারণ আমাদের থেকে ফ্যাকাল্টিদের প্রায়োরিটি বেশি, তাই না? যদি ফ্যাকাল্টি আসে তবে আমরা উঠি, যদি ফ্যাকাল্টি না আসে বা না অ্যারাইভ করে তাহলে আমরা উঠি না। তাহলে প্রায়োরিটি অ্যালগোরিদমে তুমি প্রথমে দেখবা হচ্ছে অ্যারাইভাল টাইম, কে কে অ্যারাইভ করছে, অ্যারাইভাল টাইম দেখবা, দেন তুমি দেখবা হচ্ছে প্রায়োরিটি। কথা বুঝছো? প্রথমে দেখতে হইব যে টিচার আসছে কিনা বা কেউ বাসে উঠছে কিনা। বাসে উঠার পরে তুমি তার রিবনের দিকে চেক করবা, যদি তার রিবন হয় সাদা, হোগার মধ্যে দিবা একটা লাঠি। আর যদি দেখো যে রিবন হয় সবুজ, তাইলে তুমি সুন্দর করে প্রায়োরিটি লিস্টে উপরে রেখে তুমি তোমার জন্য তার সিট ছাইড়া দিবা। ব্যাপারটা এরকম না? কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে এখন অ্যারাইভাল টাইম 0, 0তে কি কেউ অ্যারাইভ করছে আর কেউ? আচ্ছা, এই জায়গায় আবার লেখা আছে যে লেস ভ্যালু টু হাইয়েস্ট প্রায়োরিটি, তার মানে যার ভ্যালু কম সে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। এই যে এখানে লেখা দিছে, এগুলো লেখা লেখা দিবে তোমার। তো এই জায়গায় যে 0, অ্যারাইভাল টাইম যে 0, তাহলে অ্যারাইভাল টাইম 0তে কেউ আসে নাই, তার মানে P6 ফাঁকা মাঠে গোল দিয়ে দিল। আর বাস টাইম কত, 2। এটা কিন্তু আমরা নন প্রিমটিভ করতেছি, তার মানে যে আসবে ওই পুরোটা খেলবো, বুঝছো? তার মানে 2, এই যে 2 ইউনিট অফ টাইম পর্যন্ত ওই খেলছে। এখন 2 এ কে কে আসছে? 2 এ আসছে P5 আর P2, P2, P5 আর P2 আসছে। তাহলে এই জায়গায় আমি কি বলছি, লেস ভ্যালু টু হায়ার প্রায়োরিটি। তাহলে P5 আর P2 এর মধ্যে কে খেলবো? কার কম, এটা কম ইয়া। P2, এই যে দেখো P2 খেলছে, এই যে দেখো উপরে অ্যারাইভ করছে P5 আর P2, তাই না? খেলছে কে? P2। কতক্ষণ খেলছে? 4 মিনিট। এই যে 6 এসে শেষ হয়েছে। 6 কে কে অ্যারাইভ করছে? 6 দেখো সব অ্যারাইভ করে আলাইছে। এই যে দেখো, আগের P5 অলরেডি ছিল, P5 আছে, P1 আছে, P3 আছে, P4 আছে, সবাই অ্যারাইভ করে ফেলছে। এখন এখন সবগুলোর মধ্যে প্রায়োরিটি চেক করো। P5, P5, P1, P3, P4, তাহলে সবগুলোর মধ্যে প্রায়োরিটি কার কম, মানে নাম্বার কার কম? প্রায়োরিটি হচ্ছে P1 এর সবচেয়ে বেশি। P2 খেলছে, 5 ইউনিট অফ টাইম পর্যন্ত খেলছে, তারপরে P5 খেলবো, তারপরে P3, তারপরে P4। তুমি একটু তোমার খাতাটা দেখো, দেখো বুঝো কিনা। ওই দুইটা সমান থাকলে প্রায়োরিটি। প্রায়োরিটি দুইটা সমান থাকলে যে আগে অ্যারাইভ করছে
তুমি একটা জিনিস চিন্তা করো, যে টিচারদের জন্য সিট রাখা হয়েছে 6টা, ওই সিট গুলা টিচারদের জন্যই রাখা। বুঝছি বুঝছি এখন তোমার মনে করো যে টিচার বুঝছি বুঝছি টিচাররাই বুঝছি আছে, যে আগে আইছে হ্যাঁ আগে বলবো না? হয়েছে বুঝছি বুঝছি হ্যাঁ, কথা বুঝো নাই? বুঝছি। আমি ক্লাস করছি। এটা একটু চেক করো, দেখো বুঝো কিনা। না বুঝলে আসি আমি। রিফাত বুঝছো? হ্যাঁ বুঝছি বুঝছি। আরো আছে মাহফুজ? কেবলে তো মনে করো 3 দুগুণে 6টা গেল, আরো 6টা বাকি। 3 দুগুণে 6 মানে কয়টা করলো? মানে অ্যারাইভাল টাইম দিয়া একটা, অ্যারাইভাল টাইম ছাড়া একটা। ওরে শালা। এই যে দেখো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অ্যারাইভাল টাইম দিয়া একটা, অ্যারাইভাল টাইম ছাড়া একটা, ছাড়া শিখছো না? একটা। হ্যাঁ এসজিএফ মানে শর্টেস্ট জব ফাস্ট, অ্যারাইভাল টাইম দিয়া ছাড়া, শিখছো না? হ্যাঁ এই যে প্রায়োরিটির অ্যারাইভাল টাইম দিয়া ছাড়া, শিখছো না? হ্যাঁ 6টা। আরে হ্যাঁ ক্লাসে সব শেষ দিছি। হ্যাঁ, এক ক্লাসে সব শেষ করছে ভাই। আর এগুলা শিখানো লাগতো মনে করো মোটামুটি 3 সপ্তাহ লাগায়া। হালা